ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা তামাক ব্যবসা করার জন্য মাল কিনে দেয়, তাহলে আমার জন্য ব্যবসা হালাল হবে কিনা? ব্যাংকটা সুদি হলেও ইসলামী উইং খুলে সেখানে ইসলামী ব্যাংকিং করার যে চেষ্টাটা করছে, সেখান থেকে আপনি লোন নিলেন, আবার লোনটা নিয়েছেন, তারা লোন নিয়ে আপনাকে আমি তামাকে ভুল বলছি, সরি, আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দিয়েছে, তারা আপনাকে ব্যবসার জন্য মাল কিনে দিয়েছে, আমি তামাক করছি ভুল বশত, দুঃখিত। তো সেটা যদি ইসলামী ব্যাংকিং ফলো করে থাকে এবং মাল কিনে দেয় এবং মালের দাম বেশি রেখে আপনাকে কিস্তিতে পরিশোধ করতে বলে, সেটা জায়েজ হবে। কথা বুঝতে পারছেন ভাই? প্রশ্ন আর নিয়েন না, আমি প্রশ্নটা আবার পড়তেছি, যেহেতু প্রশ্ন পড়া ভুল করছি আবার পড়তেছি। সুদী ব্যাংকের ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দেয়, তাহলে আমার ব্যবসা হালাল হবে কিনা? ব্যাংকটা হলো সুদী ব্যাংক, কনভেনশনাল ব্যাংক। সেই ব্যাংক থেকে, সেই ব্যাংকের আবার ইসলামী উইং আছে, ইসলামী ব্যাংকিং এর শাখা বা উইং আছে। সেই উইং থেকে ইসলামী ব্যাংকিং এর পদ্ধতিতে যদি আপনি লোন নেন এবং সেখানে যদি ইসলামী ব্যাংকিং ফলো হয়, শুধু ইসলামী ব্যাংক হলে হবে না, ইসলামী ব্যাংকিং শাখা থাকলে, উইং থাকলে হবে না, সেখানে ইসলামী ব্যাংকিং ফলো করা শর্ত। যদি সেটা হয় তাহলে তারা আপনাকে ব্যবসার মালামাল কিনে দিলে সেটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, মালামালের যা দাম তার চাইতে দাম বেশি করে ধরলো, ধরে সেটা কিস্তিতে পরিশোধ করলো, আপনি পরিশোধ করলেন, সেটা জায়েজ হবে। ধরুন আপনি কোনো দোকানে মালামাল কিনবেন, তারা আপনাকে মালামাল কিনে হ্যান্ডওভার দিয়েছে, তাদের একজন অফিসার গিয়ে আপনার কাছে মালটা বুঝাই দিছে, 10 টাকার মাল 12 টাকা রাখছে, কিস্তিতে শোধ করছে, এটা জায়েজ আছে। তো ইসলামী ব্যাংকিংটা হচ্ছে কিনা, অর্থাৎ তারা মালামাল কিনে আপনাকে দোকান থেকে হ্যান্ডওভার দিয়েছে কিনা, এই হস্তান্তরটা গুরুত্বপূর্ণ, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোনো ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা, অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না। ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এমন একটা ফ্যামিলিতে গিয়ে যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না, সামাজিকভাবে বিস্তর ফরাক, তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে। আর হানাফি মাযহাব ছাড়া অন্য কোন কোন মাযহাবের ওলামাদের মত, সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবক, যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে সে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের সপক্ষের ওলামাদের দলিল। এর বিপরীতে হানাফি মাযহাবের ওলামাদের মতে এটি জায়েজ আছে। তো যদিও জায়েজ হয়, যদি সেটা কুফুর খেলাফ হয়, অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয়, বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। ইসলামী শরিয়ার আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা। সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি তুলে এটা ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে, যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গা, আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোনো সম্বন্ধ করে, তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে। এরপরে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীরা তাকে স্বপ্নে দেখতেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না। শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে। তবে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যারা চিনতেন, যেমন সাহাবীরা, তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন, শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি, আমরা তাকে দেখি নাই, তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না। অতএব
এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না। এই যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও হতে পারে, অন্য কারো চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে। এটা এক শ্রেণীর উলামাদের মত। আর অপর শ্রেণীর উলামাদের মত হলো না, এই হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য। কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, এটি স্বপ্নে তার মনে হয়, বা কেউ তাকে বলে দেয়, এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে, কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা, যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এরকম কথা বলা আছে। তবে অনেক উলামা একরাম, অনেক নেককার আল্লাহ ভীরু মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুন্নাহর মাধ্যমে অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে সবসময় খুঁটি খুঁটি মেনে চলে, কোনো কাজ তার সুন্নাতের বাইরে করে না, এরকম সুন্নাতের আশিক যদি হতে পারে কেউ, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ যদি কেউ বেশি বেশি পড়ে, প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দুরূদ পড়া মুহাব্বতের সাথে, এই কাজগুলো যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে। এটা অনেক উলামা একরাম, অনেক নেককার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালারা তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন। এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি, আর না দেখলে লোকটা জাহান্নামী, এরকম কোনো সহজ হিসাবও করার সুযোগ নেই। আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখি বা না দেখি, তার সুন্নাহগুলোকে মেনে চলা, তার আদর্শ অনুসরণ করা, তাকে মহব্বত করা, এবং সেই মহব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন, আমি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই, তাহলে তোমাদের ইমানদার হওয়ার সুযোগই নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেন তৈরি হয় ভিতরে, এই জন্য তার জীবনী সম্পর্কে জানবো, সিরাতের বইগুলো পড়বো। যত বেশি তার সম্পর্কে জানবেন, আপনি তার প্রতি ভক্ত, তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন। অতএব নবীজির সম্পর্কে জানতে হবে, তার সুন্নাহকে মানতে হবে, এটা হলো মূল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে, সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে। যেটার বাইরে দেখা জায়েজ নাই, সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থায় হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন, তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করবো। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজেবাজে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।